দর্শক এই মুহূর্তে কাকরাইল এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন আমাদের জানান। সাইদ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, এর আগে কিন্তু একটা সংবাদে যুক্ত হয়ে জানাচ্ছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, তাদের আসলে দাবি কি, তাদের যে দাবিগুলো সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কাকরাইল মোড়ে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা ঘোষণা দিয়ে গেছেন। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি রয়েছে তার যে সাধারণ সম্পাদক তিনি কিন্তু আসলে স্পষ্ট করে গণমাধ্যম কমিটির উদ্দেশ্যে বলে গেছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে, এমনটি তিনি জানিয়েছেন। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রইজুদ্দিন এটাও জানিয়েছেন যে যেহেতু যমুনার একদম কাছাকাছি প্রধান উপদেষ্টা উনি শুনতে পাচ্ছেন, শিক্ষার্থীদের ডাক শুনতে পাচ্ছেন, শিক্ষার্থীদের কথা শুনতে পাচ্ছেন, তাদের এই ডাকে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা যেন তাদের যে দাবি সেটি যেন তারা আসলে মেনে নেয়, সেটি তারা আসলে দাবি করে গেছেন। এবং তারা বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আবাস ব্যবস্থা সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য যে আবাসন বৃত্তি সেটি 2025-26 অর্থবর্ষ থেকে কার্যকর করতে হবে। আর দ্বিতীয়ত যেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থবর্ষের জন্য যে প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট এটা কাটছাই করতে একদম কাটছাট না করে অনুমোদন করতে হবে। পাশাপাশি 3 নম্বর যে এজেন্ডাটা দিয়েছেন সেটি হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। আর পাশাপাশি আরেকটি বিষয় উনি বলে গিয়েছেন যে শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে যদি এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে শাহবাগের মতো কাকরাইল মোড়েও আরেকটি প্রেক্ষাপট, আরেকটি অভ্যুত্থানের একটি পরিস্থিতি তৈরি হবে, যেটার আসলে দায়ভার যারা রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে বহন করতে হবে। এবং এখন আসলে সমস্ত শিক্ষার্থী গণ অবস্থান নিয়েছে এবং গণ অনশন পালন করছে, তাদের দাবি দেওয়া তুলে ধরছে। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে যদি একজন কথা বলতে চাই যে আসলে তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের প্রেক্ষিতে আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এই আন্দোলন যে চলছে, এই আন্দোলন যদি মেনে নেওয়া হয় তাহলে কোন পথে যাবেন? যদি আমাদের ন্যায্য দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে না নেয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, ঘরে ফিরে যাব না। যদি মেনে নেয় তাহলে আমরা ঘরে ফিরে যাব, বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব। আপনি শুনছিলেন যে একজন শিক্ষার্থী বলছিলেন যে তাদের আন্দোলন এবং দাবি দেওয়া যদি মেনে না হয় তারা কিন্তু আসলে ঘরে ফিরবে না এবং প্রধান উপদেষ্টার কাছে তাদের একটাই দাবি, দীর্ঘদিনের যেহেতু দাবি এবং 20 বছরের প্রতীক্ষিত দাবি, এই দাবিটি যেন পূরণ হয় তাহলে তারা ঘরে ফিরে যাবে এবং পড়ার টেবিলে ফিরে যাবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। দর্শক, কাকরাইল এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু।